দর্শক, শুরুতেই বলছিলাম সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় আছেন মুমিনুল হক আফান। নীল, বুধবার রাত 12টার পর থেকেই অভিযান চলছে। আমরা জেনেছি 12,000 ঘনফুট পাথর উদ্ধারও করা হয়েছে। সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? সারিকা, ধন্যবাদ। আপনার কাছে সবশেষ যে আপডেটটি আছে, আমাদের কাছে এখন পর্যন্ত সেই আপডেটটি আছে। গতকাল রাত থেকে অভিযান কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 12,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ভোলাগঞ্জ যে রোডটা আছে, সেই রোডে কিন্তু এই যে চেকপোস্ট তল্লাশি চলছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং এখানে কিন্তু সারি সারি ট্রাক কিন্তু আসলে আটকে রাখা হয়েছে এবং এই সব ট্রাকে কিন্তু পাথর শুধু না, পাথরের পাশাপাশি কিন্তু বালি, মাটি এবং অনেক ধরনের জিনিসপত্রই কিন্তু এই ট্রাকের ভিতরে আছে এবং সেই ট্রাকগুলো কিন্তু সঠিকভাবে এখনও তল্লাশি চালানো হয়নি, যার কারণেই কিন্তু এইগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে। এটা তদন্ত শেষে বা তল্লাশি শেষে তারপরেই কিন্তু আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যেটি বলছিলেন সারিকা, যে 12,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা হয়েছে, এটি আসলে এই যে বিগত 10 মাসে আসলে যে পরিমাণ পাথর এখান থেকে আসলে লুট করা হয়েছে, এই যে এক রাত বা 2 রাতের অভিযানে কিন্তু আসলে সেই পরিমাণ পাথরকে ফিরিয়ে আনা সম্ভব না। এবং জেলা প্রশাসনের কিন্তু গতকাল একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে পাথর উদ্ধার করে আবারও সেই পাথরগুলো যে জায়গাটিতে আছে সেখানে কিন্তু রেখে দেওয়ার জন্য। তবে এই যে এই অংশটা আসলে প্রায় যেখানে 1 থেকে 1.5 কোটি ঘনফুট পাথর আসলে লুট হয়ে গেছে, সেখানে 12,000 ঘনফুট পাথর, এটা আসলে শতাংশ হিসাবে খুবই নগণ্য। এবং এই মুহূর্তেও কিন্তু একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি, যার এখানে কিন্তু সাদা পাথরের ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বড় বড় যে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু ক্র্যাশার মেশিনে ক্র্যাশ করার পরেই কিন্তু এই ট্রাকগুলোতে তোলা হয়েছে। তবে বড় অংশ, আমরা এখানে যারা আছে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে যে পাথর লুট হয়ে গেছে সেই পাথর আসলে ফিরিয়ে আনা সম্ভব না এই অভিযান কার্যক্রম দিয়ে। কারণ এই পাথরের বেশিরভাগ অংশই কিন্তু এখন ভোলাগঞ্জ এরিয়ার মধ্যে আসলে নেই। কারণ ছোট ছোট যে বার্কি নৌকাগুলো, সেই নৌকাগুলোতে কিন্তু এই পাথরগুলো উঠানো হয়েছে এবং সেইগুলো কিন্তু পরবর্তীতে এই ধলাই নদীর মাঝপথেই কিন্তু বড় বড় নৌকাতে তোলা হয়েছে এবং সেইগুলো কিন্তু ছাতকের দিকেও আসলে এই নদী পথে চলে গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা সারিকা, সেটি হচ্ছে যে আসলে এই যে পাথরগুলো আসলে যায় কোথায়? পাথরগুলো তো মেঘালয় থেকে আসলে পাহাড় বেয়ে ধলাই নদীতে জমা হচ্ছে, কিন্তু তারপর লুট হওয়ার পরে পাথরগুলো যায় কোথায়? আসলে বিভিন্ন ক্র্যাশার যে স্টেশনগুলো আছে, কিংবা এই যে 5 আগস্টের পরে আসলে যারা প্রভাবশালী হয়ে উঠেছে, যারা এই আগস্টের আগে, এই পরিবর্তিত প্রেক্ষাপটের আগে আসলে কখনোই কোনো পাওয়ারে ছিল না কিংবা পাথর উত্তোলন করতে পারেনি, তারাই কিন্তু এই বিষয়গুলোর সাথে আসলে জড়িত। এবং এই পাথরগুলো কিন্তু নদীপথে এবং সড়ক পথে যাচ্ছে এবং যে নদীপথ এবং সড়ক পথের কথা কিন্তু আসলে প্রশাসনও জানে। এবং প্রশাসন আসলে আগে কেন ব্যবস্থা নেয়নি, সেই একটি প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই যে যখন পাথর লুট হয়ে গেল, সেই পাথর লুট হয়ে যাওয়ার পরে যে প্রশাসনের তোড়জোড় চোখে পড়ছে, সেই তোড়জোড় আসলে অনেকে বলছে এটি একটি আই ওয়াশ। যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এই পাথর উত্তোলনের বিষয়টি এখন কিন্তু আসলে একটি হটকেকের মতো, টক অফ দ্য টাউন বলতে পারি, যার ফলেই কিন্তু তড়িঘড়ি করে এই যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তে আসলে এই ভোলাগঞ্জের লুট হয়ে যাওয়া যে পাথর, সেই পাথর আসলে কতটুকু ফিরিয়ে আনা সম্ভব তা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। তো সব মিলিয়ে কিন্তু উদ্ধার অভিযান চলছে। গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য আসলে যতদিন না তারা বলছে যে উদ্ধার করতে পারবে সমস্ত পাথর, ততদিন এই অভিযান কার্যক্রম চলবে। সারিকা। নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধার অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।